তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের কেমন একটা সিরিজ চিট করে দেবো যেটার ভিতরে রয়েছে এরকম একটা মোটু পাতুর বাড়ি, এর সাথে চিংগাম স্যারের পুলিশ স্টেশনও কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফাইটার প্লেনে চিট কোড পেয়ে গেছি এবং এই ফাইটার প্লেনটাকে আমি উড়াতেও পারছি। এর সাথে আমি গেমের ভিতরে অ্যাড করে ফেলেছি একটা পিরামিড সিটি, যেটার ভিতরে তোমরা মিশরের পিরামিড দেখতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রোলস রয়েস গাড়ি চিট কোডও দিতে চলেছি। তো তোমরা যদি তোমাদের গেমে সবকিছু অ্যাড করতে চাও এবং এগুলোর চিট কোড পেতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এবং আগের ভিডিও শর্ট আউট পেয়ে যাচ্ছে এই পর্যন্ত, তোমরা যদি এদের মতো শর্ট আউট পেতে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যে স্টুলে যে কোনো একটা সিক্রেট চিট কোড কমেন্ট করো, তাহলে তোমরাও পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। আর হ্যাঁ, এর সাথে এই ভাইটাও শর্ট আউট পাচ্ছে কারণ অনেকবার কমেন্ট করেছে কিন্তু শর্ট আউট পায়নি। যাই হোক, তো এই পাঁচজনের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো প্রথমেই তোমাদেরকে দেখানো যাক এই ফাইটার প্লেনের চিট কোড, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই যেটার মাধ্যমে তোমরা প্লেয়ার ছাড়াই ঘোড়া চালাতে পারবে। এর জন্য তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে এবং চিট কোড ডায়াল করবে 200। হ্যাঁ বন্ধুরা, এই চিট কোড ডায়াল করে দিলে তোমাদের সামনে একটা ঘোড়া স্পন হয়ে যাবে। এই ঘোড়া থেকে কিছুটা দূরে গিয়ে তোমরা চিট কোড ডায়াল করবে 10। হ্যাঁ বন্ধুরা, চিট কোড ডায়াল করার পর তোমাদের সামনে একটা বাফেলো স্পন হয়ে যাবে। এরপর তোমরা আবারও সেই ঘোড়ার কাছে চলে আসবে। ঘোড়ার কাছে আসার পর তোমরা একটা AK-47 দিয়ে বাফেলোর গায়ে গুলি করার সাথে সাথেই কিন্তু এই ঘোড়ার উপরে উঠে যাবে এবং কিছু সেকেন্ড ওয়েট করবে। দেখতে পারছো এখানে কিন্তু আমার গ্লিচটা হয়ে গেছে এবং আমি ঘোড়া হয়ে গেছি, মানে প্লেয়ার ছাড়া ঘোড়াটাকে চালাতে পারছি। একবার যদি তোমরা এই গ্লিচটা করে ফেলো তাহলে কিন্তু তোমরা এই ঘোড়া ছাড়া কোথাও যেতে পারবে না, তোমাদেরকে এই ঘোড়াটাকে নিয়ে চলতে হবে। এই গ্লিচটা করা কিন্তু খুবই সহজ, যেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। আর তোমরা কার আগে থেকে এই গ্লিচটা সম্পর্কে জানতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো এখন তোমাদেরকে দেখানো যাক পিরামিড সিটি অ্যাড করার উপায়। এর জন্য তোমাদেরকে ইন্টারনেট অপশনে একটা লিংক পেস্ট করতে হবে। আর লিংকটা তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। লিংকটা পেস্ট করার কিছু সেকেন্ডের ভিতরে তোমাদের ফাইলটা এভাবে লোড হয়ে যাবে। এরপর তোমরা গেমটাকে শুধু রিস্টার্ট করে দেবে। গেমটা রিস্টার্ট করার পর তোমাদের গেমে এই পিরামিড সিটি অ্যাড হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি সবকিছু লোকেশন দেখাচ্ছি, মানে কোথায় গেলে তোমরা কি দেখতে পারবে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আগে তোমাদেরকে আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ির আশেপাশে কি রয়েছে এটা দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে ড্রোন ক্যামেরা অন করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনের বাড়ি ঠিক সামনে রয়েছে একটা স্কুল, যেটা দেখতে একটু পুলিশ স্টেশনের মতো লাগছে কিন্তু এটা আসলে একটা স্কুল। দেখতে পাচ্ছ এটা সাইডেও কিন্তু রয়েছে আরো কিছু ক্লাসরুম হয়তো এগুলো, এবং এর পাশেই দেখতে পাচ্ছ রয়েছে একটা ব্যাংক এবং এই ব্যাংকের ভিতরে কিন্তু লকার রয়েছে যেটার ভিতরে টাকা থাকার সম্ভাবনা রয়েছে। যদি তোমরা ফ্র্যাঙ্কলিনের বাড়িটা দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে একটা অ্যাভেঞ্জার্স হাউস বানিয়ে ফেলা হয়েছে। ওকে, তো চলো তোমাদেরকে বাকি লোকেশন গুলো দেখানো যাক। আর হ্যাঁ, এই সিটির ভিতরে কিন্তু তোমরা চিংগাম স্যারের পুলিশ স্টেশন এবং মোটু পাতলুর বাড়ি দেখতে পারবে, মানে স্কুল, ব্যাংক, মোটু পাতলুর বাড়ি, পুলিশ স্টেশন এবং পিরামিড সিটি, এই সবকিছু তোমরা একটা সিটির ভিতরেই দেখতে পারবে। এখানে তোমরা ভালো করে লোকেশনটা দেখতে থাকো। আর আমি এখানে কোনো কথা বলছি না, আমি কথা বলে তোমরা আমার কথা দিকে মনোযোগ দিবে, লোকেশনটা ভালো করে বুঝতে পারবে না। ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু লোকেশনে পৌঁছে গেছি। আর আশা করি তোমরা এই জায়গায় লোকেশনটা পেয়ে গেছো। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এখানে কি কি দেখতে পারবে। দাঁড়াও, এর আগে এখানে ড্রোন ক্যামেরা অন করে দিই যাতে তোমাদের